নৈহাটি পৌরসভা অঞ্চলে সিপিআইএম এর পক্ষ থেকে নৈহাটি পৌরসভার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিপিআইএম এর কর্মী সমর্থকেরা সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল করে নৈহাটি পৌরসভার সামনে আসে। সেখানে বিক্ষোভ জনসভা হয়। মূলত নৈহাটি পৌরসভার রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থাও বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতে নৈহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ড জঘন্য হয়ে যায়। নৈহাটি হাসপাতাল, নৈহাটি পৌরসভার পরিচালিত মাতৃ সদন হাসপাতাল তার দুর্নীতি এবং নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনো পর্যন্ত পেনশন পাচ্ছে না। আইসিডিএস কর্মীদের উপরে বিভিন্ন জনপ্রতিনিধির মানসিক চাপ সৃষ্টি করা, মানসিক অত্যাচার করা বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন পালন করা হয়। এই বিক্ষোভ হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন ছাত্র যুব রাজ্যের নেতৃত্ব সায়নদীপ মিত্র, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গী চ্যাটার্জি এবং কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা ফিরদৌস শামীম। আজকের এই সভায় বক্তব্য রাখেন ফিরদৌস শামীম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, চাকরির দুর্নীতি সুপ্রিম কোর্ট যে অর্ডার করেছে আজকে তার তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর। এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছিল তাদেরকে যারা টাকা দিয়েছিল তারা তালিকা প্রকাশিত হয়ে যাবে মানুষের সামনে। চাকরি চুরি নিয়ে এবং পৌরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে বক্তৃতাতে বলেন। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। তাদের নামের তালিকা বের করবে, তারা ছাড়বে নাকি? তাদের নামের তালিকা বের করছে, আপনারাই তো আবার বুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন। খুব স্বাভাবিক, তারা এখন তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছিল, আর সেটাই হবে আসল তালিকা, সেটাই হবে আসল বেনিফিশিয়ারিদের তালিকা। নাম বেরিয়ে আসবে নিশ্চিতভাবে, এটা বের করতেই হবে। সেই জন্যই কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছেন, যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন। তবেই তো এই যে পয়সার রুট, সেটা তো আনাট হবে। আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা, যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটিযুক্ত করেছেন, কলুষিত করেছেন। সেটাই হবে প্রকৃত দাগীদের তালিকা, আর সেই প্রকৃত দাগীদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডিকে। তার কারণ এই তদন্ত ভার আছে তাদের উপরে। কোনো রাজ্যের তদন্তকারী সংস্থা নয়, কেন্দ্রের তদন্তকারী সংস্থা। কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সিবিআই এবং ইডিকে আসল দাগীদের তালিকা বের করতে হবে। তার কারণ তারা এই পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করেছেন, কলুষিত করেছেন পয়সা নিয়ে, এবং সেই পয়সা যারা নিয়েছেন তাদের তালিকা বের করলেই তবেই জনগণ জানতে পারবে আসল দাগী। আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, নৈহাটি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি মানে কোন কর্তৃপক্ষ? সেই পৌরসভা কর্তৃপক্ষকে উনি কি হুঁশিয়ারি দিলেন? আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভায় কিছু বলেছেন। তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে রিক্সা স্ট্যান্ডের ওখানে একটা জায়গায় করে ওনারা একটা অবস্থান করছেন। অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি, শেষ হয়েছে কিনা জানি না। কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই, যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভা যারা ইট গাঁথেননি, নৈহাটি পৌরসভা একটা রাস্তা 8 ফুটের রাস্তা 9 ফুট করেননি, নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেননি, নৈহাটি পৌরসভার কোনো রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি, নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকতো, একটা যাত্রী নিবাস করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাহিনী তৈরি করতে পারেনি। তাদের মুখে মানায়নি কথাটা, ওনারা বলতে হয় তাই বলছেন। ওনাদের মানে বিলুপ্ত প্রাণীর মতন ওনারা একটু নাড়াচাড়া দিয়ে উঠছেন, উঠুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওনারা থাক রাস্তায়, ওনারা থাক কোর্টে, আর আমরা থাকি মানুষের জনগণের আদালতে। নিয়োগ দুর্নীতিতেও নৈহাটি পৌরসভা জড়িত এমনটাই আশঙ্কা উনি করেছেন। অভিযোগ না, উনি প্রমাণ করতে পারবেন।
নিয়োগ দুর্নীতি ও পৌরসভায় জড়িত উনি প্রমাণ করতে পারবেন। উনি তো একটা লয়ার, আমি শুনেছি উনি একটা লয়ার, উনি নিয়োগের বিরুদ্ধে, উনি যে কোনো নিয়োগের সরকারের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন, সেই নিয়োগটাকে স্তব্ধ করে দিচ্ছেন। উনি নিয়োগ যে কোনো রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পগুলো নিচ্ছেন যাতে মানুষকে চাকরি দেওয়া যায়, বেকারত্ব দূরীকরণ করা যায়, তা উনি প্রত্যেকটা জিনিস, উনি আর বিকাশ ভট্টাচার্য উনি যাচ্ছেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন, করে দিয়ে সেই মানে নিয়োগটাকে আটকে দিচ্ছেন। উনি প্রমাণ করতে পারবেন নৈহাটি পৌরসভা নিয়োগ দুর্নীতি। নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, শুনে রাখুন, নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, নৈহাটি পৌরসভায় যখন আমরা ভ্যাকান্সি ফিল আপ করি, তখন আমরা সমস্ত রকম সিস্টেম মেনে ফিল আপ করেছি। আমাদের রিক্রুটমেন্ট বোর্ড ছিল, আমাদের ডিএম রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আমাদের ডিএলবি জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট ডিরেক্টর ছিলেন। প্রত্যেকটা নিয়োগের যে ফর্মালিটি মেনটেন করা, নিয়োগের যে পদ্ধতি মেনটেন করার আমরা করেছি। আমরা কোনো এজেন্সিকে এখানে জায়গা দিইনি। যেটা হয়েছে ডিএলবির তত্ত্বাবধানে হয়েছে, যেটা হয়েছে বোর্ড রেজুলেশন নিয়ে হয়েছে, যেটা হয়েছে বোর্ডের সদস্যদের নিয়ে, আমাদের এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে, যে প্রত্যেকটা ক্ষেত্র যে নিয়োগের যে পদ্ধতি, প্রশ্নপত্র থেকে শুরু করে, রিটিং পরীক্ষা থেকে শুরু করে, ভাইভা থেকে শুরু করে প্রত্যেকটা পদ্ধতি মেনে হয়েছে। উনি যদি প্রমাণ করতে পারে নৈহাটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে, তাহলে ওনারা তো সিবিআইডি নিয়ে আসেনি। ভোটের আগে যেমন ভারতীয় জনতা পার্টি নেমে পড়েছে, তেমনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে তারাও রাস্তায় নেমে পড়েছে ইডি আর সিবিআই বাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য।